সামনে হলো এইচএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা নিয়ে একটা ম্যাথ আসবেই। এই ম্যাথ যদি তুমি হাতে করতে যাও তাহলে তোমার মোটামুটি 10 মিনিট লেগে যাবে এবং এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে গিয়ে তোমার জান পরাণ বের হয়ে যাবে আর এখানে ভুল হওয়ার চান্স থাকে 80 to 90%। কথা হলো, তুমি কি এই ম্যাথ হাতে করবে? না, আনো ক্যালকুলেটর, মুছে ফেলো হাতে করা ম্যাথ। ক্যালকুলেটর নর্মাল মোডে আছে, এজন্য আগে ক্যালকুলেটরকে ম্যাট্রিক্স মোডে নিয়ে যাও। ম্যাট্রিক্স মোডে নেওয়ার জন্য তুমি এই যে মুড বাটনটা আছে ক্যালকুলেটরের, এখানে ক্লিক করবে। মুড বাটনে ক্লিক করে দেখো 6 নম্বরে ম্যাট্রিক্স আছে, 6 নম্বরে ক্লিক করবে এবং তুমি যে কোনো একটা ম্যাট্রিক্স সিলেক্ট করো যেখানে তুমি এই ম্যাট্রিক্সটাকে ইনপুট করবে। আমি এখানে 1 দিয়ে এই ম্যাট্রিক্স এ কে সিলেক্ট করছি। এখান থেকে তুমি 3/3 ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ তোমার গিভেন ম্যাট্রিক্সটা, তাই তুমি 1 সিলেক্ট করো। এখানে তোমার প্রত্যেকটা ভুক্তি এন্ট্রি করতে হবে, তাই এটা 3 চাপ দিলাম আমি, তারপর সমান চাপ দিব, এভাবে প্রত্যেকটাকে ইনপুট করা যাবে। ইনপুট করা শেষ হলে তুমি এখানে এসিতে ক্লিক করো। ব্যাস, তোমার ম্যাট্রিক্স ইনপুট করা শেষ। এইবার তোমার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের পালা। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য তুমি এইবার এখানে শিফটে ক্লিক করবে এবং 4 নম্বরে ক্লিক করবে ক্যালকুলেটরের। 4-এ ক্লিক করলে দেখো এখানে 3 নম্বরে ম্যাট্রিক্স এ লেখা আছে, তুমি 3-এ ক্লিক করো। এখন তোমার ম্যাট্রিক্স এ আনা শেষ। এইবার তুমি তোমার ক্যালকুলেটরের যে এক্স ইনভার্স বাটনটা আছে এখানে ক্লিক করো। দেখো তোমার ম্যাট্রিক্স এর উপর একটা ইনভার্স সাইন উঠেছে। এইবার তুমি এখানে সমান প্রেস করলে তোমাকে ইনভার্স ম্যাট্রিক্সটা দিয়ে দিচ্ছে। ইনভার্স ম্যাট্রিক্স তো পেলে, এবার তুমি এটা পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করবে। উপস্থাপন করার জন্য তুমি যে অ্যান্সারটা পেয়েছো তোমার পরীক্ষার খাতার একদম নিচের দিকে সেই অ্যান্সারটা লিখে দিবে। তোমার অ্যান্সার লেখা শেষ। এখন তুমি আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে, তোমার ফর্মুলাটা কি ছিল সেটা লিখবে। এখন তোমার দরকার কি এখানে তোমার ডিটারমিন্যান্টের ভ্যালু এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ডিটারমিন্যান্টের ভ্যালুটা তুমি এখানে একটা কলাম বা রো ধরে সহজেই নির্ণয় করে ফেলতে পারবে না হাতে, তো এটা আমি আগেই নির্ণয় করে রেখেছি। এটা আসে 1। এখন তাহলে আমার 1 লেখা, এখানে 1 লিখতে হবে। আর এরপর দরকার হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। এখন এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করাই কিন্তু সবচেয়ে ঝামেলা ছিল, যেটা খুব সহজে হয়ে যাবে। দেখো তুমি এখানে কি লিখতে পারো, তুমি লিখতে পারো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ইজ ইকুয়াল টু এ ইনভার্স অ্যান্ড এ এর ভ্যালু। এই যে এ ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্টের ভ্যালু। তাহলে এখন তুমি এই প্রসেসটুকু ক্যালকুলেটরে করে ফেলবে খুব সহজে। কি করবে, ক্যালকুলেটরে যাবে, সব কিছু এন্ট্রি করাই আছে, তুমি জাস্ট শিফটে ক্লিক করে আবার এই যে 4 নাম্বার যেটার উপরে ম্যাট্রিক্স লেখা আছে হলুদ কালিতে, এটাই ক্লিক করবে। এখানে দেখো তোমার কি দরকার, এ এর ডিটারমিনেন্ট দরকার, ডিটারমিনেন্টের ভ্যালু দরকার এবং তোমার হচ্ছে এ ইনভার্স দরকার। তাহলে এই 3 নাম্বার দিয়ে তুমি এ সিলেক্ট করবে, আবার এক্স ইনভার্স দিবে। এক্স ইনভার্স দেওয়ার পরে এটার সাথে গুণ করে দিবে কি, আবারও তুমি শিফটে ক্লিক করে 4 নাম্বারে ম্যাট্রিক্সে যাবে। ম্যাট্রিক্সে গিয়ে সাথে দেখো ডিটারমিনেন্ট লেখা আছে, এখানে গিয়ে আবারও তুমি শিফটে যাবে, ম্যাট্রিক্সে যাবে এবং এখান থেকে তুমি 3 নাম্বারে দিয়ে ম্যাট্রিক্স এ কে সিলেক্ট করবে। এখন যদি তুমি এই তোমার এইটা লেখা শেষ ক্যালকুলেটরে, এখন যদি তুমি সমানে প্রেস করো তাহলে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা চলে আসবে। তুমি ক্যালকুলেটরে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছো, এবার সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা তুমি এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের জায়গায় লিখে দিবে। এরপর এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এখানেও লিখে দিবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ লিখে। এখন তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এটা তুমি কিভাবে বের করেছো এটা টিচারকে তো দেখাতে হবে। ট্রান্সপোজ করে বের করেছো, তাহলে তুমি যদি আবার এইটার ট্রান্সপোজ করো তাহলে কিন্তু এটা পেয়ে যাবে। এটার ট্রান্সপোজ কত হবে, এটা ট্রান্সপোজ হবে 1 2 তারপরে 3 2 5 7 2 5 7 এবং -2 -4 অ্যান্ড -5। তাহলে তুমি এটাও পেয়ে গেলে। এখন এইখানে এই যেগুলো, এগুলোই ছিল কি তোমার সহগুণক, তো এই সহগুণকগুলো জাস্ট এবার বসিয়ে দেবে। এটা A11 এর জন্য, তারপর 2 হচ্ছে A12 এর জন্য, তারপরে 3 আবার 2 5 7, আবার তোমার এটা হচ্ছে -2 -4 -5। তোমার কিন্তু কোনো ঝামেলাই লাগলো না এই সহগুণকগুলো নির্ণয় করতে। জাস্ট তুমি যদি ক্যালকুলেটরের এই প্রসেসটা মনে রাখতে পারো তাহলে এটা নির্ণয় করা কিন্তু খুব সহজ হবে।